নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরই করা কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর বিষয়ে। মূলত তোমরা সেকেন্ড ফেজ কাউন্সিলিং রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলি আমাকে করেছো ইউটিউবে, সেই সমস্ত প্রশ্নেরই কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমার প্রশ্নটাও সেখানে রয়েছে, তাই তোমার প্রশ্নেরও উত্তর কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে জেনে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন করেছে ভাই। তো ভাই কি বলছে দেখো, যে দাদা আমি এই বছর জেক্সপোতে একটা কলেজে অ্যাডমিশান নিয়েছি, বাট কলেজটা দূরে হয়ে যাচ্ছে। এখন কি কলেজটা চেঞ্জ করার কোনো অপশান আছে? রিপ্লাই দাও প্লিজ। দেখো, যদি তুমি কলেজে অলরেডি অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে এটা কিন্তু একটু প্রবলেম হতে পারে। বাট আমি তোমাকে একটা কথা বলবো, যে দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আমাদের কলেজের যারা টিচাররা রয়েছেন, প্রিন্সিপাল স্যার রয়েছেন, এইচওডি রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করব এবং তাদের কাছ থেকে কোনো উত্তর পেলে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো নেক্সট প্রশ্ন করেছে দেখো ভাই কি বলছে, সন্দীপ বেড়া ভাই বলছে, স্যার আজ কি 5 PM এর পর অ্যালটমেন্ট দেবে? তো দেখো, যতদূর কাউন্সিলের আমি তোমাদের বললাম যে প্রিভিয়াস ইয়ারগুলো যদি তুমি কথা বলো, 2022-23, 2023-24 এবং 2024-25 লেটেস্ট তোমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট যদি কথা বলো, সেক্ষেত্রে তুমি দেখবে যে প্রত্যেকটা রেজাল্ট কিন্তু তোমাদের রাত্রের দিকে বা খুব রাত্রের দিকে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে অ্যালটমেন্ট বিকেল 5টার পরই দেওয়ার তোমার প্রবল সম্ভাবনা আছে, তবে এক্স্যাক্ট টাইমটা কিন্তু বলা খুবই কঠিন। তবে তুমি জেনে রাখো যে ওই রাত্রের দিকেই কিন্তু রেজাল্ট আসবে। দেখো নেক্সট, পারভেজ প্রামাণিক কি প্রশ্ন করেছে, দাদা আজকের রেজাল্ট কিটা যখন আসবে তখন একটা ভিডিও দেবে? নিশ্চয়ই দেব। তবে দেখো, আশা করছি অনেক রাত্রের দিকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়, যার ফলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, চরম অসুবিধা হচ্ছে স্টুডেন্টদের। ওকে, নেক্সট দেখো, দেবতুল্য রয় ভাই কমেন্ট করেছে, স্যার আজ কি অ্যালটমেন্ট লেটার দেবে? হ্যাঁ, যেহেতু দেখো স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে বলা হয়েছে 7 জুলাই 2024 তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। সেক্ষেত্রে আজকে রেজাল্ট দেওয়ার চরম বা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তবে আজকে ঠিক কখন তোমাদের রেজাল্ট দেবে, দেখো এখন কিন্তু সকাল 12টা বাজতে চললো, মানে দুপুর 12টা, তবুও কিন্তু এখনও অবধি রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসেনি। আপডেট এলে সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এখনও অবধি যতদূর জানছি যে রাত্রের দিকে, বা তোমার যেমন ভাই বললো 5টার পর বা তারপরেই সম্ভাবনা অনেক বেশি, সন্ধ্যের দিকে বা খুব রাত্রের দিকে। ওকে, দেখো রোকো ক্রিয়েটিভিটি, মানে মনে হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফ্যান, তাই হোক রোকো ক্রিয়েটিভিটি। তো ভাই কি বলছে দেখো, স্পট কাউন্সিলিং কি? তো স্পট কাউন্সিলিং জিনিসটা কি সেটা যদি তোমাকে জানতে হয় 2023 সালের আমার ভিডিওগুলো দেখতে হবে। তাছাড়া আমি এক বাক্যে বলে দিই যে তোমাদের যে সমস্ত ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তোমাদের যে কিছু সিট বিভিন্ন কলেজে বিভিন্ন ব্রাঞ্চে ফাঁকা থাকে, তার জন্য স্টুডেন্টদেরকে কিন্তু একটা কাউন্সিলিং করতে হয় এবং তার উপর ভিত্তি করে তোমরা কলেজে যাও এবং সেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাডমিশন নাও। এই প্রসেসটাকে বলে স্পট কাউন্সিলিং। তো স্পট কাউন্সিলিং কি, কিভাবে স্পট কাউন্সিলিং করতে হয়, কে কে স্পট কাউন্সিলিংয়ের জন্য কারা কারা এলিজিবেল, তো সেই সমস্ত প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এই চ্যানেলের সাথে সরাসরি সাবস্ক্রাইব করার মাধ্যমে যুক্ত থাকো, দেখবে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নেক্সট দেখো, শ্রাবণী চ্যাটার্জি 9226 দেখো কি কমেন্ট করেছে, স্যার সেকেন্ড ফেজের জন্য কি আবার চয়েস ফিলিং করতে হবে? না, তোমাদের যে চয়েস ফিলিংটা রয়েছে সেটার উপরেই কিন্তু যদি তুমি ফার্স্ট ফেজে কলেজ না পাও, অটোমেটিক্যালি সেকেন্ড ফেজের জন্য তুমি এলিজিবল হয়ে যাবে, তোমাকে আর কোনো চয়েস ফিলিং করতে হবে না।
নেক্সট দেখো সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বিষয়ে ভাই কি কমেন্ট করেছে, দাদা এপিসিতে ফার্স্ট ফেজে ফুড প্রসেসিংয়ের কাট অফ কত প্লিজ বলুন একটু। তো মোটামুটি যতদূর জানা যাচ্ছে তোমাদের 4,500 থেকে 5,000-এর মধ্যে কিন্তু ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে ফুড প্রসেসিং টেকনোলজিতে জেনারেলদের কিন্তু কাট অফ এসেছিল। নেক্সট দেখো স্যার সিসিপি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকতে 60টার মধ্যে ইলেকট্রিক্যালে যদি ফার্স্ট ফেজে 20টা সিটের অ্যাডমিশান নেওয়া হয় এবং 20 জনই যদি তাতে অ্যাডমিট হয়, তাহলে বাকি 40টা সিটে কি সেকেন্ড ফেজ অটো আপগ্রেডেশনের মধ্যে আমি চান্স পেতে পারি? দেখো অটো আপগ্রেডেশান এভাবে হয় না। অটো আপগ্রেডেশান তখনই হবে যখন তোমাদের সেই কলেজে যে অ্যালোটেড সিট রয়েছে তার মধ্যে কোনো স্টুডেন্ট ভর্তি হবে না বা সিট ভ্যাকেন্ট থাকবে তখন। এরকম কোনো ব্যাপার নেই যে সেকেন্ড ফেজে তো অন্যান্য স্টুডেন্টদের আগে তোমার চান্স দেওয়া হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশান না নেই, ধরো ফার্স্ট ফেজে 20টা সিটে তোমাদের অ্যাডমিশান কাউন্সিলিং হয়েছে, এবার 20টার মধ্যে 20টা সিটে যদি অ্যাডমিশান নিয়ে নেয়, সেক্ষেত্রে তোমার কিন্তু আর অটো আপগ্রেডেশনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম কিন্তু হয় না যে বাকি 40টা সিটের মধ্যে তোমাকে দেওয়া হবে, এরকম সুযোগ কিন্তু হয় না। কারণ আমি জানি কেউ সিট ছেড়ে দিলে তাহলে তোমাদের বললাম যে 20টা যেহেতু সিটে ফার্স্ট পেজে হয়েছে, তো ওই 20টা সিটের মধ্যেই কিন্তু তোমাদের যদি কেউ ছেড়ে যায় তাহলে অটো আপগ্রেডেশনে তুমি পাবে, নাহলে কিন্তু পাবে না। নেক্সট দেখো সেকেন্ড ফেজের জন্য এরকম অ্যানালিসিস ভিডিও বানাবেন সিসিপি আর এনসিপি এর উপর। সিসিপি মানে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এনসিপি মানে নর্থ ক্যালকাটা পলিটেকনিক। তো দেখো যেহেতু ফার্স্ট ফেজে আমি বানিয়েছিলাম, তবে কিন্তু সেকেন্ড ফেজে সত্যি যদি আমি তোমাদের সাথে একদম, তোমরা যেহেতু আমার এই ফ্যামিলির একটা অংশ, সেই হিসেবে আমি কিন্তু সময় পাইনি বলে এই ভিডিওগুলো বানাতে পারিনি। যদি সময় পেতাম তোমাদের সাথে ভিডিও বানাতাম, ঠিক আছে। আজকে দেখো এমনিতেই রেজাল্ট বেরোবে, আজ তো আর বানিয়ে কোনো লাভ নেই। নেক্সট দাদা রিঅ্যাডমিশন কবে হবে? এটা আমি ঠিক বুঝতে পারিনি ভাই, কিসের জন্য রিঅ্যাডমিশনের কথা বলছে। ওকে, কারা কারা বেলঘড়িয়া শিল্পপীঠে অ্যাডমিশান নিতে পারোনি? দেখো বেলঘড়িয়া শিল্পপীঠ যে কলেজটি রয়েছে, রামকৃষ্ণ মিশন যে শিল্পপীঠ রয়েছে, সেটা কিন্তু একটা অত্যন্ত ভালো কলেজ। সেই কলেজে যারা অ্যাডমিশান নেবে তারা কিন্তু অলওয়েজ একটা ভালো এক্সপোজার ফর ফিউচার অ্যান্ড ফর প্রেজেন্ট ইস্যুতে কিন্তু দুটোতেই তোমরা পাবে। দাদা বলছি যে এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট রাউন্ডের কাট অফ কত? দেখো ইলেকট্রিক্যালের মোটামুটি তুমি ধরতে পারো তুমি কোন ট্রেডের বা কোন ডিপার্টমেন্টের, মানে তুমি জেনারেল ক্যাটাগরি বলছো, এসসি না এসটি না ওবিসি, সেটা কিন্তু ক্লিয়ার করোনি, তাই এটা বলা কিন্তু সম্ভব হবে না। দাদা আজকে কি সেকেন্ড ফেজের 1,000 টাকা কাউন্সিলিং করে যাবে? বুঝলাম না, এটা আমি বুঝতে পারিনি, সরি। আরেকবার তুমি ভালো করে কমেন্টটা করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দাদা নিউ ব্যাচ স্টার্ট কব সে হোগা ফার্স্ট ইয়ার কা? নিউ ব্যাচ স্টার্ট মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝলাম না, যে ক্লাসেস কবে থেকে শুরু হবে, না আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস কবে থেকে শুরু হবে, কি জানতে চাইছো স্পষ্ট বলো, অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো দাদা আমি ফার্স্ট ফেজে অ্যাডমিশান নিতে পারিনি, 7 ডেটের মধ্যে অ্যাডমিশান নিতে পারবো না, আমার সিটটা ক্যান্সেল হয়ে গেল, কি করব এখন, প্লিজ হেল্প মি। তোমাকে বলেইছিলাম যে 5 তারিখ অবধি তোমাদের অ্যাডমিশান ডেট, এবং সেটাকে একদিন এক্সটেন্ড করে 6 তারিখ শনিবার অবধি করা হয়েছিল। তার মধ্যে যদি তুমি অ্যাডমিশান নিয়েছো তাহলেই হলো, না অ্যাডমিশান নিলে কিন্তু আর কোনো উপায় রইল না। যদি তুমি অটো আপগ্রেডেশন প্রসেসে অংশ না গ্রহণ না করে থাকো, তাহলে তোমাকে এখন স্পট কাউন্সিলিং অবধি ওয়েট করতে হবে। নেক্সট দেখো আমি যেহেতু তোমাদের শুধুমাত্র সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্টের প্রশ্নগুলো নিচ্ছি। দেখো স্যার আমি আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজে সিএসটি পেয়েছি, কলেজটা ভালো হবে না মোটামুটি? দেখো কলেজটা কিন্তু একটা ভালো কলেজ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক হচ্ছে তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কলেজ তোমাদের নর্থ বেঙ্গলে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য, এবং এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটাও খুব ভালো, সেই হিসেবে তুমি কিন্তু অবশ্যই কলেজের জন্য যেতে পারো। ওকে, নেক্সট ইয়ার বিড়লা স্যার প্লিজ বিড়লা সেকেন্ড ফেজে কাউন্সিলিংয়ের প্রবাবল কাট অফ নিয়ে একটা ভিডিও বানাও। আমি বললাম সময় পাওয়া যায়নি এবার ভাই একদম, তাই কিন্তু ভিডিও বানানো হয়নি। নেক্সট দেখো দাদা আমি ফার্স্ট ফেজ কলেজ পেয়েছি, কিন্তু আমার ট্রেডটা পছন্দ নয় বলে আমি অটো আপগ্রেড করেছি, যদি আমি সেকেন্ড ফেজে কলেজ না পাই
তাহলে আমি পরে ফার্স্ট ফেজের কলেজটাতে অ্যাডমিশান নিতে পারবো। তো একদম সেটাই আমি তোমাদের বললাম যে অটো আপগ্রেডেশনের কিন্তু এটাই নিয়ম, অলরেডি তোমার নামে ওই সিটটা কিন্তু অ্যালটেড থাকে। এবার যদি তুমি আপগ্রেডেশন করে নতুন সিট পাও তাহলে তুমি সেই কলেজে অ্যাডমিশান নিতে পারো, বা তুমি যদি কলেজে সিট না পাও নতুনে তাহলে তুমি তোমার পুরনো কলেজটিতেই ফিরে আসতে পারো, এতে কোনো অসুবিধা নেই। ওকে, দেখো একই কমেন্ট বারবার করেছে ভাই, অ্যাডমিশান এর ডেট বাড়ানো হবে না? না দেখো, এখনও অবধি কিন্তু অ্যাডমিশান ডেট বাড়ানোর ব্যাপারে কিছু বলা হয়নি। সেকেন্ড ফেজের অ্যাডমিশান ডেট হচ্ছে তোমাদের 8ই জুলাই থেকে 12ই জুলাই। সাইটে ট্রান্সফার অপশান নেই কেন? এটা বাকি প্রশ্নগুলো মোটামুটি দেখো তোমাদের অন্য বিষয় আছে। তো আমি তোমাদের বলে দিলাম যে সেকেন্ড ফেজ কাউন্সিলিং রিলেটেড তোমাদের যা যা প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।